গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ট্যাঙ্কের গোড় থেকে আপনারা কিভাবে আরেকটি লাইন অথবা আরেকটি সংযোগ কিভাবে বের করবেন। এটার জন্য আপনাদের যা করণীয়, প্রথম অবস্থায় হচ্ছে আপনাদের বল বাল্বটি হচ্ছে কি অফ করে নিতে হবে, অথবা ট্যাঙ্কির যে গেট বাল্ব আর যেটাই থাকুক সেটা হচ্ছে আপনার অফ করে নিতে হবে। তো আমি প্রথম অবস্থায় অফ করে নিয়েছিলাম, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি এই বল বাল্বটা হচ্ছে কি ভালো না। এর জন্য হচ্ছে কি আমরা পুরোটা হচ্ছে খুলে নিলাম, খুলে নিয়ে আমরা হচ্ছে এই জায়গায় কিন্তু একটা বল বাল্ব, নতুন একটা বল বাল্ব লাগিয়ে দেবো, যেন হচ্ছে আগে ট্যাঙ্কির পানিটাকে যেন আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এটা যেন এই জায়গা থেকে হচ্ছে পড়ে না যায়। তো সেই জন্য হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে এই জায়গায় ভালোভাবে থ্রেড ট্যাপ করে নিলাম এবং একটা বল বাল্ব কিন্তু এই জায়গায় লাগিয়ে দিলাম। পরবর্তীতে আমি একটা জিনিস খেয়াল করলাম কি, ট্যাঙ্কির গোড়ার যে কানেকশনটা রয়েছে সেটা কিন্তু একটু লুজ ছিল, সেই জন্য কিন্তু সেটা কিন্তু আমি র্যান্স দিয়ে কিন্তু ওটা কিন্তু টাইট দিয়ে দিলাম। এরপর আমরা বল বাল্বটাকে যেহেতু প্লাস্টিকের, সেটাকে হচ্ছে ভালোভাবে হাত দিয়ে একটু টাইট দিয়ে দিলাম। পরবর্তী সময় আমার যেই প্রয়োজনীয় যে মালামালগুলো রয়েছে তার মধ্যে রয়েছে একটা নিপুল, একটা টি। যেহেতু আমরা 1 ইঞ্চি দিয়ে কাজ করতেছি, তো প্রত্যেকটা মালামালই আমাদের 1 ইঞ্চি হবে। তো এর আগে যে বল বাল্বটা আমরা খুললাম সেখানে হচ্ছে কিছু মালামাল হচ্ছে সেখানে হচ্ছে অ্যাডজাস্ট ছিল বা লাগানো ছিল। তো সেই মালামালগুলোকে সর্বপ্রথম খুলে নিব এবং এইগুলোকে ভালোভাবে থ্রেড টেপ করে প্রত্যেকটা মালামাল আমরা এই জায়গা থেকে টাইট নিয়ে দিব। এই জায়গা থেকে টাইট না দিলে কি হবে, আমরা যদি হচ্ছে বল বাল্বের ঘুরে গিয়ে টাইট দিতে চাই, তাহলে যেহেতু আমাদের প্লাস্টিকের বল বাল্ব, তো সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে পুরনো যে কোনো মালামাল লাগানোর পূর্বে ভালোভাবে থ্রেড টেপ করে নেবেন, যেন পরবর্তীতে আপনাদের লিক না করে। তো এই জায়গায় আমি ভালোভাবে টাইট দিয়ে নিলাম, অ্যান্ড এর পরবর্তীতে আমার যেই লাইনের পজিশনটা সেটা হচ্ছে ঠিক করে নেব। তো এই জায়গায় আমার সব কিছু ওকে রয়েছে। তো এই জন্য আমি কিন্তু আবারও কিন্তু এই মালামালগুলো টি, নিপুল এবং এলবোগুলো কিন্তু এই জায়গায় কিন্তু লাগিয়ে দিলাম। যেহেতু একসাথে টাইট দিয়েছিল, তো আমার বেশি একটা সমস্যা হয়নি। তো এই জায়গায় টাইট দেওয়ার পর পুরনো আরেকটা মাল ছিল, একটা পাইপের সাথে হচ্ছে একটা আপনার মেইল সকেট ছিল, সেটাকেও কিন্তু আমি থ্রেড টেপ দিয়ে কিন্তু লাগিয়ে দিলাম। তো এই জায়গায় আমার মোটামুটি লাগানো শেষ। এর পরবর্তীতে যে কাজগুলো সেগুলো হচ্ছে আমাদের আগের যে মালামালগুলো রয়েছিল সেগুলো কিন্তু হচ্ছে আগের লাগানো মালামাল যেগুলো, সেগুলো কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে আপনার গাম দিয়ে লাগানো ছিল না, ঠিক আছে। তো গাম দিয়ে লাগানো না থাকার কারণে সেগুলো কিন্তু আমরা খুলে আবারও নতুন করে মুছে পরিষ্কার করে, যেন হচ্ছে কোনো রকমভাবে গাম যেন হচ্ছে ফলস না করে, সেই জন্য কিন্তু আমরা ভালোভাবে মুছে পরিষ্কার করি। এরপর গাম দিয়ে কিন্তু প্রত্যেকটা মালামাল কিন্তু লাগিয়ে নিব। আর আপনারা যারা হচ্ছে ভিডিওটা হচ্ছে যে যেখান থেকে দেখেন না কেন, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে একটা ফলো করে দেবেন, অ্যান্ড যারা হচ্ছে গিয়ে ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই জায়গায় কিন্তু মোটামুটি সবগুলো মালামাল কিন্তু আমি খুলে নিয়েছি অ্যান্ড ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি এই জায়গায় গাম দিচ্ছি, অ্যান্ড গাম দিয়ে কিন্তু প্রত্যেকটা মালামাল কিন্তু আমি অ্যাকুরেটভাবে এই জায়গায় কিন্তু লাগিয়ে দেবো, যেন কোনো রকম সমস্যা না হয়। তো এই পাইপটা কিন্তু একটু বড় ছিল, যার জন্য আমি একটু ছোট করে নিয়েছি। পরবর্তীতে ভালোভাবে গাম দিয়ে আমি প্রত্যেকটা মালামাল কিন্তু এই জায়গায় হচ্ছে অ্যাডজাস্ট ফিটিং করে দিলাম, অ্যান্ড এই জায়গায় কিন্তু আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। তো অবশ্যই সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে ওয়াচ করার জন্য।